কলকাতার ইতিহাসে টানা রিক্সা, এটা কিন্তু ইতিহাস নয়, কলকাতার ঐতিহ্য। ঠং ঠং করে শব্দ, রাস্তা বেয়ে চলা। আজকে কয়েকটি জায়গায় মাত্র দেখা যায় এই টানা রিক্সা। তবুও তাদের দাবি, টানা রিক্সা টেনে এত খাটনি করে ঠিকমতো চলে না তাদের সংসার। চাকাগুলো নিঃশব্দে চুপ করে বসে থাকে শহর কলকাতায়। শিয়ালদা স্টেশনে নামলে টানা রিক্সা, আবার শিয়ালদা স্টেশনে নামলেই কিন্তু কুলি। আমরা দেখাচ্ছি যে একদিকে কিন্তু প্রচুর কুলি রয়েছে, যে সমস্ত গাড়ি রয়েছে তারা কিন্তু আসছে এখানে, এবং তারা প্রত্যেককেই জিজ্ঞাসা করছে যে মালপত্র আছে কিনা, তারা বইবে। আর এদিকে রয়েছে টানা রিক্সা। টানা রিক্সাতে একটু চড়া যাক। বলছি, টানা কতদিন চালাচ্ছেন টানা রিক্সা? हम लोग हाँ? बहुत दिन चलाया बाबू, বহুত দিন। बहुत दिन, आज 20 बरस से चला रहे हैं। 20 বছর। বলছি, এখন আপনাদের আগের মতো ভাড়া মেলে? अभी कमाई नहीं है, बाकी पहले कमाई था, पहले कमाई था, हाँ। अभी कमाई नहीं अब है। तो कमाई नहीं। क्यों? अब तो सवारी में कोई बैठने नहीं चाहता है। क्या नाम है आपका? हमारा बरमदो प्रसाद, हाँ, बोलिए, क्या 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 हुआ? अनिल प्रसाद। नहीं, बैठना नहीं चाहता है। हाँ, बैठना नहीं चाहता, क्यों? महंगाई समझ के पैसा देना नहीं चाहता। और क्या तकलीफ तो बहुत होता है आप लोगों को। क्या करे, तकलीफ डबल तकलीफ है। तो हाँ? तकलीफ तो है ही है। कितना दूर तक जाते हो, कितना माइल तक जाते हो आप लोग? हम ज्यादा दूर नहीं जाते हैं, हम 2-4-5 किलोमीटर तक जाते हैं। हम तो खुद पैर से लाचार हैं। সকাল থেকে দিন গড়াতে থাকে। টানা রিক্সার অবস্থা কিন্তু সেই আগের মতো নেই। ওদের দাবি, আগের মতো সেইভাবে লোকজন বসতে চায় না, এখন দ্রুততার সঙ্গে মানুষজন বেরিয়ে যায়। আগেকার মতো কিন্তু গলি নেই, অত কম চওড়া গলি। ঢং ঢং করে এখন কিন্তু আর সেই শব্দ হয় না টানা রিক্সার। এখন এই টানা রিক্সা যারা রয়েছেন তারা কিন্তু বসে থাকেন প্যাসেঞ্জারের অপেক্ষায়। শিয়ালদা স্টেশনের বাইরে এলে একবার আপাতত চড়ে দেখুন এই টানা রিক্সাতে। अभी कितना कमाई होता है इधर? अभी 200-300 ऐसा ही होता है। 200-300 में क्या होगा? पहले क्या हो, कितना होता था? 500-600 हो जाता था। अभी 500 होता है। हाँ। একটু মজা নেওয়া যাক। যদি আমাকে একটু চড়ান, একটু টানা রিক্সা, শিয়ালদাতে টানা রিক্সা। আর এই টানা রিক্সাতে চড়ে একটু আমাকে জাস্ট চড়ান শিয়ালদায়। শিয়ালদাতে টানা রিক্সা চড়া কিন্তু মজা আলাদা। শহর কলকাতায় যারা আসছেন তারা এসে টানা রিক্সায় চড়লে আপাতত এই লোকগুলোর যেরকম পেট চলবে, তার সঙ্গে কিন্তু চলুন এই এই যে টানা রিক্সা, আর টানা রিক্সাতে করে চলছি আমি। वो घंटी का है, घंटी का है, घंटी नहीं है क्या? घंटी नहीं है बोल रहा है। আর টানা রিক্সাতে করে শিয়ালদা স্টেশন, আর শিয়ালদা স্টেশন থেকে আমরা অন্যদিকে শিয়ালদা স্টেশন, আর শিয়ালদা স্টেশনের চারদিকে কিন্তু আমরা টানা রিক্সা ঘুরছি, এবং এটা একটা মজা। সত্যি টানা রিক্সায় চড়া, এটা এটা কিন্তু সত্যি একটা মজা। দেখুন, একটা মানুষ সে কিন্তু এই রিক্সাটা টেনে নিয়ে যাচ্ছে, আর আমি কিন্তু এই টানা রিক্সায় যাচ্ছি। শিয়ালদার বাইরে টানা রিক্সা দেখুন, উনি টানছেন, অর্থাৎ মানুষের টানা রিক্সা। এই রিক্সা কলকাতার একটা ঐতিহ্য। কলকাতায় এলে অ্যাটলিস্ট কিন্তু আপনারা এই টানা রিক্সায় চড়বেন। একেবারে আমরা টানা রিক্সায় করে, মানে আমি টানা রিক্সায় করে ঘুরলাম, আর এখন রিক্সা থেকে নামবো আমি। দাদা, এবার রিক্সাটা রাখুন, রিক্সাটা এবার নামুন। বেশ ভালো টানা রিক্সায় করে শিয়ালদায় ঘুরলাম। কলকাতায় এলে যদি একবার টানা রিক্সায় না চড়েন তাহলে কিন্তু সে মজা পাওয়াটা যাবে না সহজে। তবে এই ধরনের নতুন নতুন অনেক কিছু আপনাদেরকে দেখাবো। আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে।